ইংরেজি সাহিত্যে এমন কিছু উপন্যাস কবিতা আছে যা মুসলিম হিসেবে আমাদের পড়া উচিত নয় বলে আমার মনে হয়। এমত অবস্থা আমি কি ইংরেজি বিষয় নিয়ে অনার্স করতে পারবো? দেখুন, আমরা আজ যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করছি, এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামটা আসলে এমনভাবে সাজানো যে এটার মধ্যে আসলে মুসলিম প্রধান সমাজ হওয়ার কারণে আমাদের ঈমান, আমাদের যে বিশ্বাস, আমাদের যে সংস্কৃতি, এটার যে প্রভাব সেখানে থাকার কথা ছিল সেটা নেই, বরং উল্টোটা আছে। এবং এর কারণে কিন্তু দেখা যায় যে সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু আমাদের গতানুগতিক শিক্ষা অর্জন করতে গিয়ে সুদের অঙ্ক আমাদেরকে কষতে হয়। এরকম আরও অনেক বিষয় আছে। ইংরেজি সাহিত্যের কথা আপনি বলেছেন, এ বিষয়ে এর আগেও আমরা জেনেছি যে এখানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের ঈমানের সাথে যায় না। তো আপনি সেগুলো পড়তে পারবেন কিনা? প্রথম কথা হলো, যদি আপনি এই বিষয়ে সচেতন হন, সাবধান হন, আপনার ঈমান আকীদাকে আপনি পরিষ্কার করতে পারেন, আপনি স্ট্রং অবস্থানে থাকেন, আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য সাহায্য প্রার্থনা করেন এবং ভালো আর মন্দ পরখ করবার মতো যোগ্যতা আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি স্টাডি করতে পারেন এবং আপনি পড়বেন জানার উদ্দেশ্যে যে ভালো মন্দ দিক কী আছে, যাতে করে আপনি আরেকজনকে সেটি বলতে পারেন সেই জায়গা থেকে। আর যদি আপনি নিজে তার দ্বারা প্রভাবিত হয়ে আপনার ঈমান আমল খুইয়ে বসতে পারেন, সেরকম আশঙ্কা আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা অর্জন করা আপনার জন্য জায়েজ নয়। যে শিক্ষা আপনার ঈমানকে হরণ করতে পারে সে শিক্ষা আপনার জন্য অর্জন না করে বরং বর্জন করাটাই হলো উচিত এবং কর্তব্য একজন ঈমানদার হিসেবে।